উটের যুদ্ধে একদিকে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু, অন্যদিকে ছিল ইসলামের সিংহ আলী রাদিয়াল্লাহু। তারা দুজনেই ছিল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহান ব্যক্তি। তবুও তারা দাঁড়িয়েছিল যুদ্ধের ময়দানে একে অপরের বিপক্ষে। আজ আমি আপনাদের বলবো সেই গোপন খলনায়কের কথা, যার ষড়যন্ত্রে সংগঠিত হয়েছিল এই উটের যুদ্ধ, যেখানে প্রায় 10,000 মুসলিম নিহত হয়েছিল এবং শুরু হয়েছিল ইসলামের প্রথম গৃহযুদ্ধ। আসসালামু আলাইকুম, আমি আলফি। ঘটনা শুরু হয়েছিল তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু এর শাহাদাতের পর। তখন পুরো মদিনা ছিল উত্তাল। মা আয়েশা রাদিয়াল্লাহু চেয়েছিল খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু চেয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তাদের মতবিরোধ ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একই, শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু তাদের মাঝে ছিল একদল ষড়যন্ত্রকারী। ফলে এই মতবিরোধ ধীরে ধীরে রূপ নেয় এক ভয়াবহ যুদ্ধে। যখন মা আয়েশা রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু তাদের বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছালো, তারা একে অপরের সাথে কথা বলল এবং শান্তি চুক্তি করল। সবাই ভাবলো যুদ্ধ আর হবে না। ঠিক তখনই পর্দার আড়ালে থাকা একদল মানুষ ভয় পেয়ে গেল, কারণ তারা জানতো সাহাবীরা যদি এক হয়ে যায় তাহলে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। এই ষড়যন্ত্রকারীদের নেতৃত্ব দিচ্ছিল আব্দুল ইবনে সাবা। ষড়যন্ত্রকারীরা যখন দুই পক্ষের সাহাবীরা নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তখন তাদের উপর হামলা চালায়। ফলে মা আয়েশা রাদিয়াল্লাহুর কানে যায় আলী রাদিয়াল্লাহু ধোঁকা দিয়েছে এবং আলী রাদিয়াল্লাহুর কানে যায় মা আয়েশা রাদিয়াল্লাহু আক্রমণ করেছে। এভাবেই ভুল বুঝাবুঝি থেকে থেমে যাওয়া যুদ্ধ আবার শুরু হয়। সেই যুদ্ধে প্রায় 10,000 মুসলিম প্রাণ হারায়। এই যুদ্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিল উটের পিঠে এবং ষড়যন্ত্রকারীরা চেয়েছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করতে। তাই এই উট হয়ে ওঠে যুদ্ধের ময়দানের কেন্দ্রবিন্দু। তাই ষড়যন্ত্রকারীরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করার জন্য উটকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে থাকে বৃষ্টির মতো। এটা দেখে আলী রাদিয়াল্লাহু দ্রুত তার যোদ্ধাদেরকে পাঠান এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রক্ষা করতে এবং উটকে বসাতে বলেন। যখন উট বসে পড়ে তখনই যুদ্ধ থেমে যায় এবং আলী রাদিয়াল্লাহু বিজয়ী হন। কিন্তু তিনি কোনো প্রকার উল্লাস করেননি, বরং তিনি দৌড়ে যান মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এবং খোঁজ নেন তিনি ঠিক আছেন কিনা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন তিনি ভালো আছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তার সন্তান এবং যোদ্ধাদেরকে দায়িত্ব দিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সসম্মানে মদিনায় পৌঁছে দিতে। তখন আলী রাদিয়াল্লাহু বুঝতে পারে তারা মূলত ষড়যন্ত্রের শিকার এবং এই যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা, যেন মুসলিমরা নিজেদের মধ্যে যুদ্ধ করেই শেষ হয়ে যায়। আজও সেই একই ষড়যন্ত্র চলছে। মুসলিমদের ভিতরে বিভক্তি তৈরি করতে কখনো মাঝহাব, কখনো ইসলাম শূন্য রাজনৈতিক দল, কখনো ভিন্ন মতাদর্শ সামনে আনা হচ্ছে। নাম আলাদা হলেও লক্ষ্য একটাই, মুসলিমদের একতা ভঙ্গ করে দুর্বল করে দেওয়া। যাই হোক, সেই উটের যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু সেই ষড়যন্ত্র থেকে জন্ম নেয় ইসলামের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত একটি গোষ্ঠী, শিয়া। আল্লাহ হাফেজ।